আচ্ছা, আজকাল না অনেক ইনফ্লুয়েন্সার, মোটিভেশনাল স্পিকার এদেরকে দেখি, তারা বলে সকালে ওঠো, সকালে ওঠো। আর্লি রাইজার যারা হয় তারাই সাকসেস রেট পায়। আর এটা দেখে পেরেন্টসরাও বাচ্চাদেরকে বলতে থাকে সকালে ওঠো, সকালে ওঠো। কিন্তু এটা না ঠিক না। দু ধরনের ক্যাটাগরি হয়। একটা হচ্ছে মর্নিং পার্সন। আমি নিজে যেরকম মর্নিং পার্সন, আমি অনেক সকালে উঠি, অনেক সকালে মানে অনেক ভোরে। আর আরেকজন হচ্ছে নাইট আউলস, যারা মানে এটা অ্যাকচুয়ালি পিওর সায়েন্স, ক্রোনোটাইপ আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই ক্রোনোটাইপটাই ডিসাইড করে আমরা মর্নিং পার্সন হব না নাইট আউলস হব। আর এই ক্রোনোটাইপটা হচ্ছে ডিসাইড করে আমাদের জিন। হ্যাঁ, এটা আমাদের আমাদের জিনটা ডিসাইড করে যে আমাদের মানে টাইম, বডি টাইম, ঠিক আছে, সার্কাডিয়ান রিদম এটা কি হবে, সকালে হবে না সন্ধ্যেতে হবে। যারা মর্নিং পার্সন হয় তারা হচ্ছে খুব লজিক্যাল হয়, তারা যে কোনো কাজ সকালে করা পছন্দ করে, তারা যে কোনো প্ল্যানিং সকালে করে, মিটিং সকালে করে। তো তারা আর কি এইভাবে ডিসিপ্লিন পার্সন হয়, তো এরা আর কি এই রকম টাইপের হয়। আর যারা রাত্রিবেলা জাগে, নাইট আউলস, তারা যেটা হয় সেটা হচ্ছে রাইটার্স হয়, তাদের মধ্যে নিউ আইডিয়াস রাত্রিবেলা আসে, যে কোনো নিউ ডিজাইন রাত্রিবেলায় আসে, এরা ডিজাইনার হয়, মানে এরা ক্রিয়েটিভ পার্সন বেসিক্যালি। ঠিক আছে, যে যারা নাইট আউলস হয় তারা বেসিক্যালি ক্রিয়েটিভ পার্সন হয়। তাই আহ, আহ, বাচ্চাকে তার কথায় সকালে ওঠো, ভোরে ওঠো এরকম ভাবে বলার বদলে তার ক্রোনোটাইপটা বুঝুন। ঠিক আছে, তার ক্রোনোটাইপটাকে অ্যাকনলেজ করুন। হ্যাঁ, প্রয়োজন মতো অপটিমাইজ বাচ্চারা নিজেরাই করে নেবে। আপনি যদি কিছুদিন ডিসিপ্লিন করেন, প্রয়োজন মতো তারা নিজেরাই অপটিমাইজ করে নেবে নিজেদেরকে। কিন্তু আহ তাদের যে ক্রোনোটাইপ, তাদের যে সার্কাডিয়ান রিদম, বডি টাইম, সেটাকে আপনি বুঝুন, অ্যাকসেপ্ট করুন এবং সেইভাবে তাদেরকে চলতে হেল্প করুন। আমি মেন্টাল হেলথ নিয়েই কাজ করি। যদি আমার এই ভিডিওটা ইউজফুল লেগে থাকে, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর 1:1 পেইড সেশনের জন্য ইউ ক্যান ডিএম মি।